নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শ্রী প্রণয় হাজরা আর আপনারা দেখছেন শ্রী গুরুজি প্রণয়.com। এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। তো আজকে আমার যে এই ভিডিও টপিক সেটি হলো, আপনি যাকে বসে আনতে চাইছেন মাত্র তার দিকে 7 বার তাকিয়ে এই মন্ত্রটি আপনাকে বলতে হবে এবং মন্ত্রটি বলার শেষে আপনাকে তার গায়ের ওপরে 7 বার ফুঁ দিয়ে দিতে হবে। তাহলেই কেল্লা ফতে, তাহলেই দেখবেন আপনার বসে চলে আসবে সেই মানুষটি। তখন আপনি যা করতে বলবেন সেই ব্যক্তি আপনার কথা মতোই চলবে। এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমি বলবো না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রেও আমি বলবো না, এটা সবার ক্ষেত্রে কাজ করবে। আপনার ভাই বোন, জ্যাঠা জেঠি, কাকা কাকিমা, মামা মামি, আত্মীয় স্বজন, ননদ, যার উপরে এই মন্ত্রটি আপনি করণীয় করবেন, দেখবেন আপনি তাতে সাকসেস হবেন। তো আমাদের যে এই মন্ত্রটি খুব একটা জাগ্রত মন্ত্র। তো এই মন্ত্রটি সাহায্যে আপনি আপনার কোনো ব্যক্তিকে, যার সাথে ধরুন যেই মানুষটিকে আপনি বস করতে চাইছেন, ঠিক আছে, তাকে আপনি বসে আনতে পারবেন। হ্যাঁ, অনেক তো হয়েছে যে আপনি ভালোবাসার ভিক্ষা চেয়েছেন, ভালোবাসার ভিক্ষা চেয়ে আজ তো আপনার প্রায় অর্ধেকটা বয়স কেটেই গেল। বাস, তো এখানেই আপনি ভালোবাসার ভিক্ষা চাওয়া জিনিসটা আপনি বন্ধ করে দিন। ভালোবাসার ভিক্ষা চেয়ে আপনি বুঝতে পারছেন আপনি কতটা নিচে নামতে শুরু করে দিয়েছেন, কতটা নিচ হয়ে গেছে মানুষের সামনে। তো এবার এসব জিনিস বন্ধ করুন। দেখবেন একটা জিনিস না চাইতে আপনি যদি বারবার সেই জিনিসটি চাইতে যান, একটা আত্মীয় স্বজনের বাড়ি ধরুন, সেই আত্মীয় চায় না আপনি বারবার ওনার বাড়ি যান, তো আপনি দেখবেন বারবার যদি আপনি যেতে থাকেন, দেখবেন ওনার ব্যবহারটা দেখবেন যে একটা অন্য ধরনের ব্যবহার করছে আপনার সাথে। সেই ব্যবহার দেখে দেখবেন আপনার যেতে ইচ্ছা করবে না, অন্য কোনো দিন দেখবেন যে আর বারবার যেতে ইচ্ছা করবে না আপনার, সেরকম একটা ব্যবহার আপনার সাথে করতে শুরু করে দেয়। তো সেই জিনিসগুলোই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। কারণ দেখুন, সমস্ত মানুষের কিন্তু একটা সম্মানের দাম থাকে। তো আপনি সেই সম্মান থেকে সেই সম্মানটাকে এরকম নয়ছাই করে দেবেন না। আপনার সম্মান আপনার কাছে ধরে রাখার জন্য আপনাকে আরও কঠোর শক্তশালী একটা মানুষ হতে হবে। আপনি এইসব জিনিসগুলো বন্ধ করুন। অনেক তো হয়েছে, আপনার ভালোবাসার ভিক্ষা চাইতে চাইতে আজকে আপনি এই পর্যায়ে এসে পড়েছেন। এবার এই অর্ধেক বয়সে এসে আর আপনাকে কোনো চিন্তাভাবনা করতে হবে না। আমি 100% গ্যারেন্টি দিয়ে আপনাদের কাছে আমার এই মন্ত্রটি স্ক্রিনে তুলে ধরবো। সেই মন্ত্রটি আপনার জব করে সেই মানুষটির ওপরে আপনি প্রয়োগ করে দেখবেন আপনি একটা শক্তিশালী একটা বসে আনতে পারবেন সেই ব্যক্তিকে। তো সেই জিনিসটি আপনাকে করতে হবে। তো এই যে মন্ত্রটি প্রয়োগ করার আগে যে করণীয় আপনাদের করতে হবে সেটা আমি বলে দিই। কি করবেন, আমি দুটো মন্ত্র বলবো। প্রথম মন্ত্রটা আপনি কিভাবে প্রয়োগ করবেন। প্রথম মন্ত্রটা আপনাকে কিন্তু শনিবার, শুক্রবার এবং মঙ্গলবার আপনাদের এই কাজটি করতে হবে। তো কিভাবে করবেন, আপনি ধরুন বাড়ির সমস্ত কাজ করেছেন, আপনার পরনে যে কোনো বস্ত্র আছে, সেই বস্ত্র কাচা হোক বা ধোয়া হোক সেটা কোনো ম্যাটার করে না। আপনি যে বস্ত্র পরে আসেন সেই বস্ত্র পরেই আপনি কাজটা করতে পারবেন। তো শুধু দেখবেন বাড়ির যে কাজগুলো করছিলেন সেই কাজের অবস্থায় দেখবেন আপনার হাত পা মুখ দেখবেন হয়তো অপরিষ্কার আছে, সেই জিনিসগুলো আপনাকে পরিষ্কার করে নিতে হবে। আপনি হাত পা ধুয়ে নিন, একটু চোখে মুখে জল দিয়ে আপনি চলে আসুন। আপনি এটা মেঝেতে কোনো আসন পেতে করতে পারেন, কিংবা আপনি আপনার যে বেডরুম আছে সেই বেডের ওপরেও আপনি করতে পারেন। তো করবেন কিভাবে, আপনি ধরুন বিছানার ওপরে বসলেন, বিছানার উপরে বসে উত্তর দিকে আপনি ঘুরে বসবেন, ঠিক আছে, উত্তর দিকে ঘুরে বসবেন এবং মিষ্টির দোকান থেকে, কিংবা আপনার যদি কোনো ফ্রিজে মিষ্টি থাকে, এতে কোনো অসুবিধা হবে না। ফ্রিজ থেকে আপনি মিষ্টি নিচ্ছেন, হয়তো মিষ্টি হয়তো আঁশ, এতে কোনো অসুবিধা নেই। মোট কথা, মিষ্টির দোকান থেকে হোক ফ্রিজ থেকে হোক আপনি এক টুকরো মিষ্টি নেবেন। এই ধরুন এরকম ছোটো এক টুকরো মিষ্টি নেবেন, নিয়ে সেই মিষ্টি বলতে সন্দেশ নিলে ভালো হয়। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে
আমি তো মিষ্টি খাই না, আমার সুগার আছে। তো সেক্ষেত্রে মিষ্টির দোকানে দেখবেন যে সুগার ফ্রি সন্দেশও পাওয়া যায়, সেই সন্দেশ আপনি নিয়ে আসুন। কিংবা আরেকটা জিনিস লাগবে, একটা ফুল সমেত লবঙ্গ। এই লবঙ্গটি আপনাকে রাখতে হবে সাথে। তো আপনি যখন কাজটি করবেন, সেই মিষ্টি, আপনি যদি ভাবেন যে রসগোল্লা নিয়ে করবেন তাও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো দেখবেন যাতে ফুল সমেত লবঙ্গটি আপনি যাতে সেই মিষ্টিটি ভেতরে গাঁথতে পারেন ওপর দিয়ে, ঠিক আছে? তো আপনি মিষ্টিটি নেবেন, প্লেটের একটা মিষ্টি নেবেন, নিয়ে আপনার যে লবঙ্গটা হয়, দেখবেন একদিকে ফুল আছে আর অন্যদিকে ডাঁটি আছে। তো আপনি ডাঁটিটা ধরবেন আর ফুলের দিকটা মিষ্টির ওপরে এইভাবে ঠিক গেঁথে দেবেন, ঠিক আছে? গেঁথে দেওয়ার পরে এই মন্ত্রটি আপনি 81 বার আপনাকে উচ্চারণ করতে হবে। তো আপনি যদি ভাবেন যে আমি তো ভুলে যাব মন্ত্রটি, আপনি মনে থাকবেন আপনার, তাহলে আপনি সেক্ষেত্রে করতে পারেন, একটা কাগজে আপনি লিখে নিতে পারেন, কিংবা আমার স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি হবে সেই মন্ত্রটি আপনি স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন, ঠিক আছে? তো আপনি লিখে নেবেন কিংবা স্ক্রিনশট নিয়ে নেবেন। মন্ত্রটি হলো ওং ভগবতে কামদেবায় সর্বজন বৎসম বৎসম কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি আপনাদের 81 বার উচ্চারণ করতে হবে কিংবা জপ করতে হবে, ঠিক আছে? তো বারটি নিশ্চয়ই আমি বলে দিয়েছি, এই 3টে বারের মধ্যে আপনি যে কোনো সময় আপনি করতে পারবেন, কিন্তু এই বারের মধ্যেই আপনাকে করতে হবে, শনিবার, শুক্রবার এবং মঙ্গলবার। আচ্ছা, মন্ত্রটি আপনার 81 বার আপনি বলার পরে, মানে জপ করার পরে, আপনাকে কিন্তু ওই লবঙ্গ সমেত মিষ্টিটা পুরোটা খেয়ে নিতে হবে, পুরোটাই কিন্তু খেতে হবে। অর্ধেকটা রেখে দিলে কিন্তু হবে না, আমি অর্ধেকটা খেতে পাচ্ছি না রেখে দিলাম, তাহলে কিন্তু হবে না। মন্ত্রটা জপ করার পরে, 81 বার জপ করার পরে আপনাকে পুরো মিষ্টিটা লবঙ্গ সমেত খেয়ে নিতে হবে। আপনি পুরো মিষ্টিটা লবঙ্গ সমেত খেয়ে নিলেন, আপনি আপনার বিছানার পাশে হোক, মেঝেতে হোক, প্লেটটা আপনি রেখে দিন। রেখে দেওয়ার পরে আপনি বিছানার মধ্যে শুয়ে পড়ুন। যদি রাতের দিকে হয়, আপনি রাতের দিকে করাটা আমি বলবো বেটার হবে, কারণ এই জিনিসটি করণীয় করার পরে আপনাকে একটা স্থির জায়গায় বসে থাকা কিংবা ঘুমিয়ে পড়াটাই আমার মনে হয় বেটার হবে। তো আপনি রাতের দিকে এই জিনিসটা করুন, ঠিক আছে? তো আপনি বিছানার পাশে কোথাও প্লেটটা রেখে দিয়ে, আপনি যেরকম নিয়মিত ঘুমোতে যান, আপনি প্লেটটি রেখে দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন। এখানে আমি আপনাদের একটা গ্যারেন্টি দিই, আমি 100% গ্যারেন্টি দিয়ে আপনাদের আমি বলছি, এই মন্ত্রটি জপ করার পরে, 81 বার মন্ত্রটি জপ করার পরে, আপনি লবঙ্গ সমেত মিষ্টিটি খাওয়ার পরে প্লেটটি রেখে দিয়ে খেয়ে নিয়ে, মানে মিষ্টিটি লবঙ্গ সমেত খেয়ে নিয়ে আপনি প্লেটটি রেখে দিয়ে আপনি বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ুন। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনার সেই ঘুমের মধ্যেই আপনার দেখবেন স্বপ্নের মধ্যে সেই মানুষটি আপনার কাছে এসছে। ভালোবাসার ক্ষেত্রে যদি হয়, যেই ব্যক্তিটিকে আপনি বশ করতে চাইলেন, সেই ব্যক্তিটি দেখবেন ঘুরে মানে স্বপ্নের মধ্যে আপনার কাছে এসে আপনাকে বলছে, ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তুমি আমাকে কেন বোঝো না, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি কী কারণে সব সময় আমার থেকে দূরে থাকো, এসো প্রিয় এসো, আমাকে আরও ভালোবেসো, আমি যে শুধু তোমার জন্যই জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি, তুমি এটা কেন বোঝো না, আমি তোমায় ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই জিনিসগুলো আপনাকে বলার জন্য আপনার যে বসের ব্যক্তি, মানে আপনি যাকে বস করেছেন আর কি, সেই ব্যক্তিটি ভালোবাসার ক্ষেত্রে যদি হয়, তাহলে এই বিষয়টি নিয়ে আপনার স্বপ্নের মধ্যে আসবে। এবং অন্য ক্ষেত্রে যদি হয়, ধরুন আপনার ছেলে বউ হোক, কিংবা আত্মীয় স্বজন হোক, কিংবা বন্ধুবান্ধব হোক, সেই ক্ষেত্রে দেখবে এইভাবে আসবে যে, আমি তো তোর জন্যই পৃথিবীতে এসেছি, আমি তো আমার তোর কথা খুব মনে পড়ে, তুই কেন আসিস না আমার জন্য, মানে আমার সাথে কথা বলতে, আমি তো চিরটা কাল চেয়েছি আমি তোর সাথে বাঁচতে, তুই না কথা বললে আমার এতটুকু ভালো লাগে না, আয় আমার সাথে এসে আমার হাত ধরে আমাকে বল যে আমিও তোকে ভালোবাসি, আমি অলরেডি তোর জন্য বসে আছি, আমি তোকে সত্যি খুব ভালোবাসি। দেখবেন এর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আপনার ঘুমের মধ্যে আসবে। তো কথাটা ক্লিয়ার, আপনি যেই ব্যক্তিটিকে বশ করতে চেয়েছেন, কী কারণে চেয়েছেন,
সেটি সম্পূর্ণ আপনার মধ্যে আছে, সেটি আমি বলে দিতে পারবো না। তো যে ক্ষেত্রে আপনি যেটা করেছেন, যাকে বসে আনতে চেয়েছেন, সেই ক্ষেত্রে সেইভাবেই কিন্তু আপনার সেই রাত্রে ঘুমের মধ্যে আপনার কাছে আসবে। এবং পরের দিন আপনি যখন ঘুম থেকে উঠে ভাববেন সেই জিনিসগুলো, তার কাছে আপনি যাবেন, গিয়ে আপনি খালি দাঁড়াবেন, দেখবেন সেই মানুষটি আপনাকে নিজে থেকে ডাকছে। যত ঝগড়া ঝাঁটি ঝামেলাই হোক না কেন, দেখবেন সেই মানুষটি আপনাকে নিজে থেকে ডাকছে। বাস, তাহলেই কেল্লা ফতে। তো এই ঘটনাটি আপনারা মন থেকে করুন, দেখবেন খুবই। এরপরে স্ক্রিনে আর একটা মন্ত্র আপনাদের দেয়া হবে। তো সেই মন্ত্রটি আপনি যে কোনো বার আপনি করতে পারেন, ঠিক আছে? তো আমাদের এই মন্ত্রগুলি আপনি জপ করে কাজ করুন, করণীয় করুন, দেখবেন আপনি অবশ্যই ফল পাবেন। এমনকি প্রথম থেকেই ফল পাবেন। এতে কোনো নির্দিষ্ট টাইম নেই, মানে সময় নেই যে আপনি যতবার করবেন, যত বেশিবার করবেন তত আপনি বেশি ফল পাবেন, এমন কোনো বিষয় নয়। আপনি একদিন করলেই প্রথম থেকেই আপনি ফল পাবেন, দেখবেন। তো দ্বিতীয় কাজটি আপনাদের যেভাবে করতে হবে, ঠিক আছে? তো আমাদের থাম্বনেলে দেখেই আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওটি আপনারা দেখতে এসছেন। তো থাম্বনেলের মধ্যে লেখা আছে 7 বার এই কাজটি করলেই, 7 বার এই মন্ত্রটি বললেই যে কোনো মানুষ বসে আসবে, তাই তো? হ্যাঁ, ঠিকই দেখে আপনারা এসেছেন। 7 বার আপনি যার দিকে তাকিয়ে এই মন্ত্রটি আপনি জপ করবেন, এবং জপ করার পর 7 বার ওনার গায়ে আপনাকে ফুঁ দিতে হবে, তাহলেই কেল্লা ফতে। আপনি সেই ব্যক্তিটিকে আপনার বসে আনতে পারবেন। তো দ্বিতীয় যে মন্ত্রটি, সেইটা আপনি নোট করুন, আমাদের স্ক্রিনে দেওয়া মন্ত্রটি। ওম ভগবতে কামদেবায় অমুক বৎসম বৎসম কুরুকুরু সোহা। ওম ভগবতে কামদেবায় অমুক বৎসম বৎসম কুরুকুরু সোহা। আচ্ছা, এইখানে মন্ত্রটির মধ্যে অমুক যেখানে ব্যাকেটের মধ্যে লেখা আছে ফার্স্ট ব্যাকেটে, তো অমুকের জায়গায় আপনাকে কিন্তু যেই ব্যক্তিটিকে আপনি বস করতে চাইছেন সেই ব্যক্তির নামটা কিন্তু পদবী সমেত আপনাকে উচ্চারণ করতে হবে কিংবা জপ করতে হবে। আপনি যাকে বস করতে চাইছেন, আপনি যেই ব্যক্তিটিকে বস করতে চাইছেন, সেই ব্যক্তিটির সামনে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে আপনি এই মন্ত্রটি 7 বার উচ্চারণ করবেন, এবং উচ্চারণ করার পরে 7 বার সেই ব্যক্তিটির গায়ে আপনি ফোঁটা দেবেন। তাহলেই এর উপকার আপনি সঙ্গেই আপনি পাবেন। দেখবেন আপনাকে ভালোবাসার জন্য হাহাকার করতে হবে না, ভালোবাসার জন্য কাঙাল হয়ে থাকতে হবে না। আপনি যেভাবে তাকে ভালোবাসতে চাইছেন, ঠিক আপনি যেভাবে বলবেন, ঠিক সেইভাবেই সেই ব্যক্তিটি আপনাকে ভালোবাসবে, আপনার কথা মতো চলবে, আপনার বসে থাকবে। তো এখন বলবেন যে ঝামেলা হলে মানুষের মানে কোনো একটি ব্যক্তির সাথে মানে ঝামেলা হলে সেই ব্যক্তিটি তো মানে সাথে থাকে না, তাহলে আমি করব কী করে? কে বলেছে আপনার সাথে ঝামেলা হয়েছে, আপনার ব্যক্তিটি আপনার কাছে নেই? আপনি একটা সত্যি কথা বলুন তো, আপনি যাকে ভালোবাসেন কিংবা যেই মানুষটিকে বসে আনতে চাইছেন, সেই মানুষটি কি আপনার হৃদয়ে নেই, আপনার অন্তরে নেই, আপনার মনের মধ্যে নেই? সেই ব্যক্তিটি তো সর্বক্ষণ আপনার প্রতিটি অঙ্গে রয়েছে। তো আপনি সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন। আপনার দেখবে অন্তরে, মনে, এইগুলো আমি ছেড়েই দিলাম, আপনার তো মোবাইলের ভেতরে আছে, আপনার মোবাইল আছে, আপনি তার ফেসবুকের ভেতরে যান, হয়তো মোবাইলে নাও থাকতে আপনি তার ফেসবুকের ভেতরে যান, ইনস্টাগ্রামের ভেতরে যান, আপনি সেখান থেকে একটা ফটো স্ক্রিনশট মেরে নিয়ে আসুন কিংবা ডাউনলোড করে নিয়ে আসুন। স্ক্রিনেতে সেই ফটোটি রেখে আপনি করতে পারবেন, আপনার মোবাইলের স্ক্রিনে সেই ফটোটি রেখে আপনি সেক্ষেত্রেও করতে পারেন। তার গায়ে যে ফুঁটা লাগতে হবে এমন কোনো কথা নয়। তো সেইটা হয়তো খুব দ্রুত কাজ করবে, আপনার নয় একটু দেরিতে কাজ হবে, কিন্তু কাজ হবেই। কারণ আমার এই মন্ত্র অনেক জাগ্রতভাবে মন্ত্রটি এসেছে। তো এই মন্ত্রটি আপনি ব্যবহার করুন, আপনি
কাছের থেকে যে ওই টেকনিকটি দিলাম কাছে থেকেও করতে পারেন, এবং মোবাইলের যে ছবিটি আপনার আছে সেই মোবাইলটিতে মানে ছবিটি বার করে সেই ছবিটির ওপরেও আপনি করতে পারেন। তো এই ছিল আমার এই ভিডিও। তো আপনারা কে কতটা উপকার পেলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।